স্বামী বিদেশে থাকে, তার কামাই রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ। আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয়, এর জন্য সবচেয়ে বড় তাবিজ। এটা হলো একজন মুমিনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ। এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? আমার সুখের দুয়ারের চাবি, আমার শান্তির দুয়ারের চাবি, আমার ইজ্জতের দুয়ারের চাবি, আমার রিজিকের চাবি, আমার স্ত্রী জীবনের সুখের চাবি, আমার স্বামীর সুখের চাবি। আমার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে, এর সন্তানদের এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে। হইতে পারে আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে। তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। হ্যাঁ, জিকির ইজ্জতের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। আল্লাহ নবী বলেন, এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দাও হয়তো তার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরেকদিকে রব্বে কারীম আপনার চেহারা সুন্দর করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। একদিকে এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে। শুধু সুবহানাল্লাহ এই শব্দ পুরোটা বাদ দেন। সুবহানাল্লাহর সিনের নেকি কত হবে? সিনের নেকি। বার নেকি কত হবে? বার নেকি। একসাথে পুরোটা না দিয়া একটা একটা হরফে দিবেন, রব একটা একটা হরফে দিবেন, শুধুই তার হাবিবের উম্মতিকে বেশি দেওয়ার জন্য। আবার একটা সুবহানাল্লাহর বিনিময়ে যেই নেকিটা দিবেন, যেই গাছটা লাগাবেন, একটা সুবহানাল্লাহর বরকতে যেই হুডটা বানিয়ে দিবেন, একটা সুবহানাল্লাহর জন্য যেই গেলমানটা বানিয়ে দিবেন, একটা সুবহানাল্লাহর জন্য যেই ফুলটা বানিয়ে দিবেন, যে ফলটা বানিয়ে দিবেন, ওটার নিচে রব্বে কারীম এই সুবহানাল্লাহর টাইম লিখে দিবেন। দুই কারণে দিবেন, একটা হলো পুরস্কারটা দেখে যেন তোমার কলিজা খুশিতে ভরে যায়, আর দুই নাম্বার হলো ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। দুই নাম্বার হলো জিকির ছাড়া যে সময়টা চলে গেছে এই সময়টার জন্য যেন একটু আফসোস লাগে। আচ্ছা, আফসোসটা তখন কেমন হবে? হ্যাঁ, যদি আরো পড়তাম, হ্যাঁ জিহ্বাটা না আলাম না কেন? এই জন্য আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমার বান্দার ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়তে থাকে আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি। হ্যাঁ, সফরে এটা নড়তে থাকবে, হাজারে এটা নড়তে থাকবে। জিহ্বা আমার কাজ কি? জিহ্বা আমার কাজ হলো শুধু জিকির। জিহ্বার কাজ কি? শুধু জিকির। বলেন, জিহ্বার কাজ কি? শুধু জিকির। কলিজার কাজ কি? রব্বে কারীমকে শুধুই ভালোবাসা। কলিজার কাজ কি? আল্লাহ রাসূলকে ভালোবাসা। মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, সন্তানকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, ভাই বোনকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে, যেটাকে যেটাকে আল্লাহ বলেছেন সেটাকে ভালোবাসা। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা, এটা মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বেশি বেশি রহমতের আশা করা মানুষকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর জাহান্নামের ভয় মানুষকে কোনো গুনাহ করতে দেয় না। জাহান্নামের ভয় মানুষকে কি? কোনো গুনাহ করতে দেয় না। ওটা আল্লাহর মুহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আল্লাহর মুহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেয়। এজন্য আল্লাহর মুহাব্বতে আমার জিহ্বা নড়বে, আল্লাহর মুহাব্বতে আমার নামাজ হবে, আল্লাহর মুহাব্বতে আমার রোজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতে কি হবে? আমার রোজা হবে। বলেন, আল্লাহর মুহাব্বতে কি হবে? আমার রোজা হবে, আমার জিহ্বা নড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কসম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার মনে হয় এটা, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একজন মুমিনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ।
বলেন একজন মুমিনের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের গুনাহ মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ, একজন মুমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ। সুবহানাল্লাহ। স্বামী বিদেশে থাকে, তার কামাই রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ। আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয়, এর জন্য সবচেয়ে বড় তাবিজ। এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে? মানজা বিল হাসানাতে, এই হাসানার সবচেয়ে প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা। সবচেয়ে প্রথম তরজমা কি বলেন? কালিমায়ে তয়্যিবা। তাহলে কালিমায়ে তয়্যিবা আমার সুখের দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার শান্তির দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার ইজ্জতের দুয়ারের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার রিজিকের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার স্ত্রী জীবনের সুখের চাবি, কালিমায়ে তয়্যিবা আমার স্বামীর সুখের চাবি। আমার কালেমায়ে তয়্যিবার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে, এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে। আমার কালেমায়ে তয়্যিবার পাওয়ার দিয়ে হইতে পারে আমার প্রজন্মের 70 সিঁড়ি পর্যন্ত ইজ্জতের রিজিক হবে। হায় কেন বুঝলাম না? আমার মনে হয় আমাদের জীবনের, আমার জীবনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি, প্রতিটা ধুলোবালি আমার মা আর আমার বাবার জিকিরের বরকত, আমাদের মা বাবার জিকিরের বরকত। এই জন্য তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তোমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিবে। হ্যাঁ, জিকির ইজ্জতের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখনো জিহ্বা নড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, লা নাকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার খায়রুল লি মিম্মা তালাআত আলাইহি শামসু। আল্লাহ নবী বলেন, এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, তার চেয়েও আমার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো? এর চেয়ে কোন শব্দগুলো আর বললে আমার কাছে দামি হইতো? এই শব্দগুলো একবার বলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মা বোনরা, আওয়াজ ছাড়া নিজের কানে নিজে শুনে মতো, নিজের কানে নিজে শুনেন মতো আওয়াজ ছাড়া একটু মস্ক করতে থাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার তো মনে হয় এই তাসবিহগুলো আল্লাহ তাআলা শুধুই মা বোনদের জন্যই দিয়েছেন। আমার মনে হয় একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফ বেশি পড়তে পারি না, নতুন মুসলমান, আমাকে এমন কিছু শব্দ বলে দেন তুজজিনি বিল কোরআন, যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তাজজিনি বিল কোরআন তাজজিকা বিল কোরআন। এগুলো তোমার জন্য কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে। কেন? রাসূল বলেন, ফাইন্নাহুন্না মিনাল কোরআন ওয়া লাইসাত মিনাল কোরআন। এগুলো প্রতিটা শব্দ ভিন্ন ভিন্ন ভাবে কোরআনে কারীমের শব্দ, তবে না একত্রিত ভাবে এগুলো কোরআনের শব্দ নয়। যদি একত্রিত ভাবে কোরআনের শব্দ হইতো তাহলে হালতে হায়েজে পড়তে পারতো না, বাচ্চা হলে নেফাসে পড়তে পারতো না, তাহলে নেফাসে পড়তে পারতো না, হালতে হায়েজে পড়তে পারতো না। এই জন্য রব্বে কারীম কোরআন না দিয়ে রাসূলের ভাষা এগুলো দিয়েছেন। কি হয়? তাহলে এগুলো তো মূলত মেয়েদের দিকে খেয়াল করে দিচ্ছেন আমার মনে হয়। কি বলেন? আমরা তো পুরুষ তো 30 দিনে 30 দিন কোরআন শরীফ পড়তে পারে, লেকিন মেয়েরা তো 30 দিন কোরআন শরীফ পড়তে পারবে না। কি বাস্তব না বাস্তব? মেয়েরা কি 30 দিন কোরআন শরীফ পড়তে পারবে? সুস্থ সবল মেয়ে, তাহলে সে কি করবে? এই জন্য
তাজজিকা বিল কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, আরেকদিকে রব্বে কারীম আপনার চেহারা সুন্দর করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। কি ভাই, একদিকে এগুলো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন, অন্যদিকে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলতে থাকবে, খুলতে থাকবে, খুলতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে। এগুলো পড়তে থাকবেন, ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে। কি বলছি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2-4 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়বো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বো। মাগরিবের পরে পারলে 6 রাকাত আওয়াবিন পড়বো। এরপরে পারলে জোহরের পরে 2 রাকাত নফল অবশ্যই পড়বো। আসরের আগে পারলে 4 রাকাত নফল সুন্নত অবশ্যই পড়বো। বলেন না ইনশাআল্লাহ? এরপরে প্রতিদিন কমপক্ষে পুরা মাসে কমপক্ষে মা বোনরা কমপক্ষে 3 খতম, মা বোনরা কমপক্ষে কয় খতম ইনশাআল্লাহ? বলেন।